As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের ২০৭তম পর্ব। প্রিয় দর্শক, আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব ঘণ্টাব্যাপী ইনশাআল্লাহ তাআলা। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন এবং সেই সাথে একযোগে এই পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে। যে কোনো পেজ এবং চ্যানেলে প্রশ্ন করলেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা সেখান থেকে আপনাদের প্রশ্নগুলো কালেক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া একান্ত সম্ভব না হবে সময় স্বল্পতার কারণে, আগামীকাল অফিস টাইমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর আমরা আপনাদেরকে মন্তব্যে ঘরে রিপ্লাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা লাইভের শুরুতেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট কিছু থাকলে সেটি আপনাদেরকে সাধারণত জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাচ্ছি যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে অনেকগুলো জেলায় আলহামদুলিল্লাহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং এবছর কম্বলের পাশাপাশি আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটি বেশ সুন্দর চমৎকার এবং টেকসই জ্যাকেট দিচ্ছি শীতার্ত গরিব অসহায় মানুষদেরকে। আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন শ্রেণী পেশার অভাবী এবং গরিব মানুষদের কাছে আপনাদের শীতবস্ত্র যারা দেওয়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেটি আমরা পালন করেছি এবং যথারীতি কার্যক্রম শেষে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বিস্তারিত জানানো হবে। এখন অংশগ্রহণ করার সুযোগ আছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে assunnahfoundation.org এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি অংশগ্রহণ করা যাবে, অথবা ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে ফোন করেও অংশগ্রহণ করা যাবে। প্রিয় দর্শক, এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্প কার্যক্রমও চলমান রয়েছে এবং স্বাবলম্বীকরণ প্রকল্প কার্যক্রমের মধ্যে এবার কিছু বৈচিত্র্য থাকছে। সারা দেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন আমরা আহ্বান করেছি। আলহামদুলিল্লাহ সেই প্রক্রিয়া ইতিমধ্যে সেটি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। মাদ্রাসার কার্যক্রম সম্পর্কে ইতিপূর্বে আপনারা যাদেরকে জানিয়েছি, আমরা নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ঢাকায়, কুমিল্লা এখনও ভর্তি চলছে। চলুন এবার আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ায় আমরা মনোযোগী হই এবং প্রশ্নোত্তর আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। মাহফুজুর রহমান লিখেছেন, মা মানত করেছিলেন তার ছেলের 7 বউ থাকবে, এজন্য তিনি 7টি বিয়ে করেছেন। একই ছাদের নিচে একই সময় 7 স্ত্রী নিয়ে সংসার করছেন। কুষ্টিয়া রাজিবুল নামের এক ব্যবসায়ীর ঘটনা এটি। শরীয়তে কি একত্রে 7 স্ত্রী রাখার কোনো অনুমোদন আদৌ আছে এবং এই ব্যক্তির এখন করণীয় কি? ভাই মাহফুজুর রহমান, আমরা বিভিন্ন মিডিয়া মারফত দেখেছি এই সংবাদটি এবং রাজিবুল নামক যেই ব্যক্তি 7 স্ত্রী একসঙ্গে রাখছেন, তার এই মুহূর্তের কর্তব্য হবে 4 জনের অধিক যারা, অর্থাৎ প্রথম 4 স্ত্রীর পরে যারা 5ম, 6ষ্ঠ এবং 7ম হয়েছেন তারা আসলে তার শরীয়ী যে স্ত্রী সেই শরিয়া সম্মত স্ত্রী নয়। কারণ হলো তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা জায়েজ হয়নি বিধায় তাদের থেকে পৃথক হয়ে যাওয়া এটা তার উপরে ফরজ, এবং সেই নারীদের উপরে ফরজ এই ব্যক্তিকে ত্যাগ করে অন্যত্র যথারীতি তারা বিবাহের উদ্যোগ গ্রহণ করা। কারণ কোরআনের কারীমের সুস্পষ্ট আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মেয়েদেরকে বিয়ে করো পুরুষরা 1, 2 জন, 3 জন কিংবা 4 জন। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আর যদি তোমাদের কারোর আশঙ্কা হয় যে একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি তোমরা সমতা রক্ষা করতে পারবে না, তাহলে 1 জন বিবাহ করবে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সর্বোচ্চ 1 জন পুরুষ 4 জন স্ত্রী একসঙ্গে রাখতে পারেন। 4 জনের অধিক স্ত্রী একই সঙ্গে রাখার কোনো সুযোগ নেই। আরব জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে মানুষ যে আপনার বিবাহের নামে লাম্পট্যে লিপ্ত ছিল, 10 জন, 20 জন, 30 জন স্ত্রী তারা রাখতো এবং সকাল বিকাল কারো সকালে বিয়ে করে বিকালে সন্ধ্যা ছেড়ে দিত, বিভিন্ন জায়গায় তাদের স্ত্রী রেখে দিত। এটা অনেকটা আপনার তাদের যে চারিত্রিক অধপতন সেটির প্রকাশ ছিল মাত্র।
তো এই ধরনের পরিস্থিতিতে ইসলাম মূলত সেটিকে রহিত করে দিয়ে বা সেটিকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে বিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ 4টি বিবাহের সুযোগ রেখেছে। অতএব রজিবুল নামক এই ভদ্রলোক তিনি যে বিবাহ করেছেন তিনি হয়তো ইসলামের বিধানটি জানেন না, আর যদি জেনে শুনে তিনি সেটাকে ইগনোর করে থাকেন তাহলে তো তার ঈমান নিয়ে প্রশ্ন দেখা দিবে। আমরা তাকে নাসিহা করছি এবং তাকে আহ্বান করছি তিনি তওবা যেন করেন। মা মানত করেছেন, বাবা মানত করেছেন, কিংবা নিজে মানত করেছেন, এরকম যদি হয়ে থাকে তাহলে মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ আল্লাহর সঙ্গে আল্লাহর প্রতি অবাধ্য হবে এরকম কোনো মানত করে, অর্থাৎ এমন কোনো মানত করে যে মানতটি পুরা করতে গেলে আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়, তাহলে সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করবে না, অর্থাৎ তার সে মানত পুরা করবে না। বিধায় তার কর্তব্য হবে এই জায়গা থেকে ফিরে আসা এবং এই মানত পুরা করা তার জন্য মোটেই আবশ্যক নয়। স্বামী মাহমুদ আপনি লিখেছেন 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে স্কুলে নানা ধরনের আয়োজন করা হয়, এরকম কোনো অনুষ্ঠানে সান্তা ক্লজ সাজা যাবে কিনা? দেখুন, বড়দিনের যে বিশ্বাস এটি একটা ধর্মীয় বিষয় এবং খ্রিস্টানরা তাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এটি করে, যদিও মূল খ্রিস্ট ধর্মে বড়দিন উৎসব করার যে আজকে আমরা দেখতে পাচ্ছি 25শে ডিসেম্বর, এটি প্রমাণিত নয়। এ বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর কিতাবুল মুকাদ্দাস অথবা পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা এই বইয়ে বিস্তারিত সার আলোচনা করেছেন এবং এই সম্পর্কে আরও বিভিন্ন বই আপনারা বিস্তারিত তথ্যপত্র পাবেন। খ্রিস্টানদের প্রতি ঈসা আলাইহিসসালামের প্রতি নাজিল হওয়া যে ইনজিল সেটার আলোকে সেখানে বিভিন্নভাবে তথ্যপত্র প্রমাণ করা হয়েছে। যাই হোক, সেটি ভিন্ন বিষয়। কিন্তু একজন মুসলিম তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে তিনি কখনো খ্রিস্টানদের এই বড়দিন উদযাপন করতে পারেন না, কোনোভাবেই না। কারণ এটি উদযাপন করা মানে হলো তাদের এই সংক্রান্ত বিশ্বাসকে ধারণ করা। তারা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এবং সেটাকে কেন্দ্র করে তারা অনেক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং একইভাবে তাদের বড়দিনকে ঘিরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে অনেক রকমের কুসংস্কার এবং অনাচার তাদের মধ্যে চলমান এবং বিদ্যমান আছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখে এবং সেগুলোর কথা চিন্তা করে একজন মুসলমান কখনো এটি করতে পারে না। অতএব শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান শিক্ষার্থীকে সান্তা ক্লজ সাজানো কিংবা ক্রিসমাস ট্রি এটা প্রস্তুত করানো তাদেরকে দিয়ে বা এই জাতীয় যে কাজ আছে সে কাজগুলো করানো, এটা রীতিমতো তার ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটিতে হস্তক্ষেপ করার শামিল। এবং আমরা সব কিছুতে যদি টলারেন্ট হয়ে যাই তাহলে সেক্ষেত্রে উই স্ট্যান্ড ফর নাথিং, তাহলে এটা হবে আমাদের কোনো অবস্থান নাই, কোনো আদর্শিক জায়গা নাই সেটির প্রমাণ, এছাড়া কিছুই নয়। অতএব এ সমস্ত বিষয়গুলোতে আসলে উদারতার নাম দিয়ে আমরা ধর্মীয় উদাসীনতার পরিচয় দিচ্ছি। আরাফাত তামিম আপনি লিখেছেন আমরা অনেকে রাস্তায় ছোট ছোট দোকানে যেমন চটপটি, ঝালমুড়ি, নানান খাবার দাঁড়িয়ে খাই, বসার জায়গা নেই, এতে কি গুনাহ হবে? দেখুন, রাস্তায় ছোট ছোট দোকানে বিভিন্ন জায়গায় আপনি চটপটি, ঝালমুড়ি ইত্যাদি দাঁড়িয়ে খাচ্ছেন, এটার কারণে হারাম হবে না। কারণ দাঁড়িয়ে খাবার খাওয়া হারাম নয়, তবে দাঁড়িয়ে খাবার খাওয়া অনুচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতেও নিরুৎসাহিত করেছেন, এই জন্য সেটা মাকরুহ। উচিত হলো বসে খাওয়া। বসে না খাওয়ার কারণে ছোট্ট গুনাহ হবে, বাট এর কারণে কাবিরা গুনাহ হবে না, মহাপাপ হবে না। যদি নিরুপায় হয়ে বসার কোনো জায়গা না থাকে আপনি এরকম খান, সেটি জায়েজ হবে, তবে অ্যাভয়েড করতে পারলে ভালো, কোনো চেয়ার টুল কিছুতে বসতে পারলে ভালো। আর এ ধরনের রাস্তায় ঝালমুড়ি ইত্যাদি আপনি যদি খান তাহলে সেক্ষেত্রে এটি কতটা স্বাস্থ্যের জন্য উপযোগী সেটাও বিবেচনা করা দরকার। আজকাল গোটা বিশ্ব জুড়ে আমরা মুসলমানরা অনেক দিক থেকেই আমরা পিছিয়ে আছি। এর ভিতরে শারীরিকভাবে আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আনফিট, অথচ মুসলমানদের সবচেয়ে বেশি ফিট হওয়ার কথা। কারণ আল্লাহর রাহে জেহাদ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন আইদুল লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। অতএব সেই প্রস্তুতির অংশ হিসাবেও আমাদের ফিট থাকা দরকার। আবার এদিকে ইবাদত বন্দিগির জন্য আমাদের ফিট থাকা দরকার, কিন্তু আমাদের ফিটনেসের অবস্থা খুবই ভয়াবহ। তার অন্যতম কারণ যে আমার লাইফস্টাইলটা সুন্নাহ সম্মত নয়, এবং সেই সাথে আমরা আপনার ফুড ভ্যালু বিবেচনা করি খাওয়া দাওয়া করি খুব কম সংখ্যক মুসলমান। অতএব সেই সমস্ত কারণে যে সমস্ত খাদ্য আমাদের স্বাস্থ্যকে দুর্বল করবে, অসুস্থ করবে, ফ্যাট বাড়াবে বা আমরা নানা দিক থেকে অসুস্থ হয়ে যাব নানাভাবে, সেরকম খাবারগুলো অ্যাভয়েড করাই হলো আমাদের দ্বীনি চেতনার দাবি, যদি এগুলো খেলে হারাম হবে না। তাওহিদুল ইসলাম আবির আপনি লিখেছেন আমি সৌদি আরবে থাকি, শুকরিয়া সেজদার জন্য কি ওযু থাকা বাধ্যতামূলক? আমরা অনেকে জানি না যে শুকরিয়া সেজদা বলতে একটা বিষয় ইসলামে আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোনো অনুগ্রহ করেছেন, আপনার জীবনে কোনো শুভ সংবাদ আপনি পেয়েছেন, তখন আপনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখে আলহামদুলিল্লাহ বললেন, সেটা মৌখিক শুকরিয়া।
আবার আপনার আচরণগত শুকরিয়া হতে পারে যে আপনি বিনয় অবনত হলেন, সেটি আপনার কর্মে, আপনার বিভিন্ন অ্যাটিটিউডে সেটি প্রকাশ হলো। সেই সাথে শুকরিয়ার একটা চূড়ান্ত প্রকাশ হয় সিজদার মাধ্যমে। এই জন্য আমরা যদি এরকম কোনো শুভ সংবাদ শুনি যেটা আমাদেরকে অনেক বেশি আপ্লুত করে, অনেক বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞ করে দেয়, তখন কৃতজ্ঞ হয়ে আমরা মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এটি সুন্নাহ। এরকম করে আনন্দের সংবাদ শুনলে সিজদায় লুটিয়ে পড়ে, এটা সুন্নাহ। বিভিন্ন নবী রাসূলগণের এই সুন্নাহ হয়, এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বটেই। তো এই সুন্নাহ পালন করা ভালো। এখন প্রশ্ন হলো যে এই সুন্নাহ পালন করার জন্য ওযু প্রয়োজন আছে কিনা। সৌদি আরবের বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সমকালীন উলামাদের অনেকেই তাদের মত হলো যে এটিতে ওযুর প্রয়োজন নেই। তবে ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের দৃষ্টিকোণ হলো যে ওযু আবশ্যক হবে, কারণ অন্যান্য ইবাদতের মতো এটিও একটি ইবাদত এবং এটি নামাজের একটি পার্ট। অতএব এখানে ওযু থাকা জরুরি এবং ওযু ছাড়া শুকরিয়া সিজদা বিশুদ্ধ হবে না। বিধায় যথাসম্ভব ওযু করেই সিজদায় শুকর দেওয়া সেটাই হবে অধিকতর নিরাপদ। তৌহিদুল ইসলাম আবির, আপনার প্রশ্নটা আমরা দিয়েছি। ইসলামিক ফিলিংস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিধর্মী সহপাঠীদের সাথে আমাদের কিভাবে মেলামেশা করা যায় এবং তাদের সাথে আচরণ কেমন হবে। দেখুন, অন্য ধর্মাবলম্বী যে সমস্ত সহপাঠী আছেন, বন্ধুবান্ধব আছেন, তাদের সাথে আমাদের মেলামেশা হবে অবশ্যই তাদের হিতাকাঙ্ক্ষী সুলভ, তাদের বন্ধু সুলভ, তাদের প্রতি আন্তরিকতা রয়েছে সেটির প্রকাশ আমাদের কাজে কর্মে, আমাদের চিন্তাধারা বিভিন্নভাবে প্রকাশিত হবে, এটি হওয়া উচিত। এবং কোনোভাবে তাদের কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় সেদিকটা চেষ্টা করতে হবে, তাদের প্রতি সদাচরণ করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে মনে করি যে অন্য ধর্মাবলম্বী হলে বোধহয় তাদের সাথে মেশাই যাবে না, টাচ করা যাবে না শরীর, বা তাদের সাথে উঠা বসাই করা যাবে না, এরকম কোনো বিষয় কিন্তু ইসলাম আমাদেরকে বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত মানুষগুলো তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, সে সমস্ত অন্য ধর্মের মানুষদের সাথে সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। বিধায় তাদের সাথে এই আয়াতের আলোকে আপনি উঠা বসা করবেন। তবে মনে রাখবেন যে তার বিশ্বাসের ত্রুটি আছে, সেটি আপনার মাথায় থাকতে হবে, এবং সেই সাথে আপনার এও মনে রাখতে হবে যে তিনি কিন্তু ভুল পথে আছেন। অতএব সেটি যেন আপনার মধ্যে কোনোভাবে চলে না আসে, বা সেটির বিশ্বাস যেন আপনি ধারণ না করেন, অর্থাৎ আপনার ধর্মীয় উদাসীনতা যেন প্রকাশ না হয়। এমডি আল আমিন সরকার লিখেছেন, আমি ফেসবুক থেকে অশ্লীল ভিডিও, কন্টেন্ট ও আইডি রিমুভের কাজ করে থাকি। এসব রিমুভ করতে গিয়ে আমার অশ্লীল ছবি, ভিডিও চোখে পড়ে যায়, এতে কি আমার গুনাহ হবে? যথাসম্ভব আপনি চোখের হেফাজত করবেন, এবং চোখের হেফাজত করার জন্য যা যা দরকার সেটা করে আপনি কাজ করবেন। নিশ্চয়ই এই কাজ করতে গিয়ে আপনি চেষ্টা করলে, আপনার সাধ্যের মধ্যে আপনি সর্বোচ্চ চেষ্টা করলে অবশ্যই আপনি অনেকটাই বেঁচে থাকতে পারার কথা। তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, যেহেতু আপনি অন্যদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন, এবং সেটি করতে গিয়ে আপনার ইচ্ছার বাইরে কিছু দৃষ্টির হেফাজতের খেলাফ কাজ হচ্ছে, সেটা আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি মাপ পাবেন। তবে এর বিকল্প কোনো পথ যদি থাকে যে আপনি দেখা ছাড়া এটির করার কোনো সুযোগ থাকে, কোনো ফিল্টার করার সুযোগ থাকে, তাহলে সেটি আপনার করা উচিত। শামীম আহমদ, আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এমডি নাজমুস সাকিব বান্না, আপনি লিখেছেন, মসজিদে কত বছর বয়সের বাচ্চা নিয়ে যাওয়া যাবে? মসজিদে আপনি এরকম বাচ্চাকে নিয়ে যাবেন যে বাচ্চা মসজিদে বাবাকে দেখে, বা অন্যদেরকে, চাচাদেরকে দেখে, বা মসজিদের মুসল্লিদেরকে দেখে, দাদার সাথে গেলে দাদাকে দেখে নামাজ শিখবে, নামাজের প্রতি অনুপ্রেরণা পাবে। এখন ধরা যাক 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা যে নামাজের কিছুই বোঝে না, তাকে মসজিদে নিয়ে যাওয়া উচিত নয়, বিশেষ করে নামাজের সময় সে অন্য মুসল্লিদের ডিস্টার্ব করবে সেই দৃষ্টিকোণ থেকে। তাছাড়া তার মসজিদে যাওয়ার বিশেষ কোনো উপকারিতা নেই। হ্যাঁ, নিরুপায় হয়ে যদি কেউ মসজিদে নিয়ে যান, যে হয়তো ওমরার সফরে আছেন, বা এমন কোনো জায়গায় আছেন যে বাচ্চাকে নিয়ে বাহিরে আলাদা দাঁড়ায় থাকার বা কোনো জায়গায় ওয়েট করার কোনো ব্যবস্থা নেই, তাহলে মসজিদে নিয়ে গেলেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মুসল্লিদের কোনো ডিস্টার্ব না হয়। তাহলে কোন বয়সে নেওয়া যাবে? যখন থেকে বাচ্চারা নামাজকে ফিল করবে, অনুসরণ করতে শিখবে। আজকাল 4 বছর, 3.5, 4 বছর, 5 বছর থেকেই বাচ্চারা নামাজ বুঝতে শুরু করে, তখন থেকেই তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। যদিও অনেক উলামায়ে কেরাম এক্ষেত্রে 7 বছর বয়সকে নির্ধারণ করে দিয়েছেন। তবে যখন থেকে নামাজ বুঝতে শুরু করে এবং তার নিয়ে যাওয়ার উপকারিতা রয়েছে, তখন থেকে নেওয়া যাবে। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনি এআইডি থেকে লিখেছেন, সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো? সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে,
কোনো একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না, উত্তর প্রত্যাশা করছি। দেখুন, আপনি সুদ ছাড়া এই যুগে বেঁচে থাকা এটা অনেকটাই অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে। সুদের এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমাদের দুই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে। একটা হলো দীর্ঘমেয়াদী, যে বিশ্ব ব্যবস্থা সুদের উপর দাঁড়িয়ে আছে সেটির বিরুদ্ধে ইসলামী অর্থনীতির গুরুত্ব মানুষকে বোঝানো, ইসলামী অর্থনীতি সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। আপনি যেই হন না কেন, আপনার জায়গা থেকে আপনি যা করা সেটা আপনি করবেন। আপনি যদি বলেন যে আমি তো এরকম কোনো কি পাওয়ার রাখি না যে আমি এটাকে এস্টাবলিশ করব, বা আমার এরকম নলেজ নাই যেটা আমি মানুষকে বোঝাবো, আমি বলবো যে আপনি অন্তত এ বিষয়ে যারা বোঝেন তাদের কাছে মানুষকে নিয়ে পাঠাতে পারেন, তাদের লেখা বইগুলো পড়তে পারেন, অন্যকে উপহার দিতে পারেন। এক কথায় ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি বিভিন্নভাবে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাবেন। দ্বিতীয়ত, যতটুকু সম্ভব চলমান সুদ থেকে আত্মরক্ষার জন্য, বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। সঞ্জিদা হাসান আপনি লিখেছেন, কসরের নামাজ সম্পর্কে জানতে চাই। বোন সঞ্জিদা, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, কসরের নামাজ এটা যখন মানুষ সফরের দূরত্বে যাবে, আপনার 48 মাইল, যেটা কিলোমিটারের হিসাবে 75 থেকে 78 কিলোমিটার হয়, এরকম কিলোমিটার দূরত্ব যখন আমরা সফর করার উদ্দেশ্যে বের হব, তখন সেটি নিজের যে এলাকার এরিয়া আছে সেটি পার হওয়ার পর থেকে নিয়ে কসর শুরু হয়ে যাবে, সফর শুরু হয়ে যাবে। সফর যখন শুরু হবে তখন কসর প্রযোজ্য হবে, এবং কসরের নামাজ জোহর, আসর, এশা এই নামাজগুলোকে 2 রাকাত করে আল্লাহ তাআলা করে দিয়েছেন, আর মাগরিব এবং ফজর যথারীতি 3 রাকাত 2 রাকাতই আছে। সুন্নত নামাজ সেখানে সফরের মধ্যে পড়া আবশ্যক নয়, তবে কেউ যদি পড়েন তাতে তার গুনাহ হবে না, বরং মক্কাতে, মদিনাতে, গুরুত্বপূর্ণ কোনো জায়গাতে কেউ যান, সেখানে যদি তিনি সুন্নত নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেটি তার অতিরিক্ত সওয়াবেরও কারণ হবে ইনশাআল্লাহ বিদিনা, যেহেতু সেখানে ইবাদতের আলাদা সওয়াব ফজিলত রয়েছে। তবে এমনিতে কসরের সফর চলাকালীন সময় সুন্নত নামাজ পড়া যে গুরুত্ব সেটি আর থাকে না। কে ইসলাম সিরাজগঞ্জে আইডি থেকে আপনি লিখেছেন, আমরা সাধারণত যে জায়নামাজে নামাজ পড়ি তাতে জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় তার উপর দিয়ে হেঁটে যাই, এটা কি আসলে জায়েজ? দেখুন, জায়নামাজে মক্কা মদিনার ছবি থাকে, এটি যেমন আছে, ঠিক একইভাবে জায়নামাজে মক্কা মদিনার ছবি বা বিভিন্ন আপনার ডিজাইনের ফাঁকে বিভিন্ন প্রতিমার আপনার প্রতিকৃতি বা ছবি, মূর্তি, এগুলো খুব সূক্ষ্মভাবে অনেক জায়নামাজে স্থাপন করা হয়েছে। আমি নিজে এরকম অনেকগুলো জায়নামাজ দেখেছি এবং অত্যন্ত পরিষ্কার, বিষয়টা একটু ডিপলি তাকালেই বোঝা যায়। যাই হোক, যেহেতু এগুলো অমুসলিম অন্য ধর্মাবলম্বীদের বিভিন্ন দেশে তৈরি হয়ে থাকে, তারা ষড়যন্ত্র করে মুসলমানদের ইবাদতের যে রূহ বা প্রাণ সেটিকে নষ্ট করবার জন্য এরকম কিছু করাটা অস্বাভাবিক কিন্তু না। বিধায় যথাসম্ভব জায়নামাজে আমরা সালাত আদায় করার সময় প্লেন জায়নামাজ ব্যবহার করব। মক্কা মদিনার ছবি থাকলে সেখানে জায়নামাজে নামাজ পড়া কোনো গুনাহের বিষয় না, এর কারণে নামাজ পড়লে সওয়াবও কম হবে না। তবে উত্তম ব্যাপার হলো যে প্লেন জায়নামাজে নামাজ পড়া উত্তম। মক্কা মদিনার ছবি থাকলে আপনি সেইটার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়বেন। আপনি যখন লাইভ নামাজ পড়বেন কাবা, তখনও পর্যন্ত আপনি কাবার একেবারে সামনে দাঁড়িয়ে নামাজ পড়লেও কাবার দিকে তাকিয়ে নামাজ পড়া নিষেধ, মাকরু। কারণ আপনি কাবা এটা দিক হিসাবে শুধু ব্যবহার করছেন, আপনার দৃষ্টিভঙ্গি থাকবে, দৃষ্টি থাকবে আল্লাহর দিকে, মন থাকবে আল্লাহর দিকে, আর দৃষ্টি থাকবে সিজদার দিকে। বিধায় এই সমস্ত কারণেও জায়নামাজে প্লেন হওয়া ভালো, সেরকম জায়নামাজ কেনা উচিত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সালাত আদায় করছিলেন, তাকে কোনো একটা কাপড় দেয়া হলো, যে কাপড়টা বেশ কারুকার্য খচিত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা অন্য কোনো কাপড় আমাকে দাও। একটা সাদামাটা কাপড় আনার পর তিনি সেখানে সালাত আদায় করলেন, কারণ আগের কাপড়টি তার মনোযোগকে নষ্ট করছিল। এজন্য যথাসম্ভব এ বিষয়ে আমরা সতর্ক হওয়াটা উচিত এবং কর্তব্য। তবে এর কারণে হারাম হবে না নামাজ, বা নামাজ হবে না এমন না। নুরুল ইসলাম লিখেছেন, 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারের একটি স্কুলে হজের কার্যক্রমের প্রদর্শনী করা হয়। প্রতীকী কাবা তৈরি করে এহরাম পরে তার চারপাশে তওয়াফের মতো প্রদক্ষিণ করা হয়। বিষয়টা নিয়ে দুই ধরনের সমালোচনা হচ্ছে। এক শ্রেণীর মানুষ এটাকে দেখছে জাতীয় দিবসের সাম্প্রদায়িক চর্চা হিসাবে, আরেক শ্রেণীর মানুষ এটাকে দেখছে বিদআত হিসাবে। আসলে বিষয়টা কেমন? আমরা পরের কথাটা আগে বলি যে যদি শিক্ষার্থীদেরকে শেখাবার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য এরকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে, দামি কিছু করা হয়ে থাকে, তাহলে সেটাকে আমি বিদআত মনে করি না, কারণ এখানে ইবাদত মনে করি কেউ করছে না। হ্যাঁ, আমাদের দেশে কখনো কখনো এরকম ঘটনা ঘটেছে ইতিপূর্বে যে কাবার
আদলে কোনো ঘর বানিয়ে সেখানে তওয়াফ করা হচ্ছে এবং সেখানে তওয়াফ করলে সওয়াব মনে করা হচ্ছে এবং সেটাতে তওয়াফ করলে আর কাবা যাওয়া লাগবে না মনে করা হচ্ছে এবং আপনার চট্টগ্রামের মাইজ ভান্ডারে আপনার এরকম প্রদক্ষিণ করা তওয়াফের মতো এবং সেটাকে ইবাদত মনে করা, সওয়াবের কাজ মনে করা, এরকম দৃষ্টান্ত আমাদের সামনে আছে। সেগুলো পরিষ্কারভাবে বিদআত, বরং সেটি জঘন্য গুনাহ। তবে এখানে বাচ্চাদেরকে শেখাবার জন্য যদি হয়, জাস্ট বোঝাবার জন্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটার কারণে গুনাহ হবে না বলে আমি মনে করছি। এরপর প্রথম প্রশ্নের উত্তরে আমরা চলে যাই যে এটাকে সাম্প্রদায়িক কার্যক্রম বলা হচ্ছে। ধর্মীয় কোনো কাজ করা যদি সাম্প্রদায়িক কার্যক্রম হয় তাহলে তো এদেশে ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া উচিত। আমার মনে হয় এই বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলি। দেখুন, দেশত্ববোধের যে চেতনা, এটার সাথে ইমানি চেতনার কোনো বিরোধ নেই। এদেশকে যারা স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা, তারা আল্লাহর কাছে যুদ্ধের ফাঁকে ফাঁকে দুহাত তুলে দোয়া করেছেন, নামাজ কালাম পড়েছেন। ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধাদেরই আমরা বিভিন্ন চিত্র দেখি যে তারা দাড়িওয়ালা ছিলেন, টুপিওয়ালা ছিলেন এবং 99.9% মুক্তিযোদ্ধাই কিন্তু আপনার ধার্মিক ছিলেন, মুসলিম ছিলেন, নট অনলি ধার্মিক। অতএব সেখানে বিভিন্নভাবে নিজের ধর্মীয় চেতনা প্রকাশ পাওয়াটা দোষের কিছু নয়। এটাকে সাম্প্রদায়িকতা আখ্যা দেওয়া, এটাকে বরং আমি মনে করছি যে সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি। আমাদের যা বিজয় দিবস উপলক্ষে, বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে ভিনদেশি গান বাজানো হয়। এই যে গান বাজানো হয়, কয়জন মুক্তিযোদ্ধা যুদ্ধ করতে করতে গান বাজনা বাজিয়েছেন, গান গেয়ে গেয়ে যুদ্ধ করেছেন, অথবা যুদ্ধের ফাঁকে ফাঁকে গান গেয়ে এনজয় করেছেন, তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। অতএব তারা যা করেছেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, সে কাজ করা যদি সাম্প্রদায়িকতা হয় তাহলে তো তারাও সাম্প্রদায়িক। বিধায় আমার মনে হয় যে দেশপ্রেমের নাম দিয়ে ইসলাম মুক্ত করার বা রি-ইসলামাইজেশনের যে চেষ্টা আমাদের দেশে করা হচ্ছে, সেটি অত্যন্ত ভয়াবহ একটি প্রচেষ্টা। এদেশে মানুষ ধর্মভীরু এবং তাদের ধর্মপ্রাণ মানুষ, যার কারণে এই দেশের মানুষের ধর্মীয় চিন্তা চর্চা এটা তাদের থেকে দূর করা কোনো দিন আসলে সম্ভব হবে না। এগুলো করে সমাজের মধ্যে সংঘাত, নিজেদের মধ্যকার দূরত্ব বৃদ্ধি ছাড়া তেমন কিছুই আসলে এখান থেকে আসবে না। অহিদ সাইফুল আপনি লিখেছেন, ঘরের পাশেই মসজিদ, আজান শোনার পর পুরুষের ঘরে নামাজ পড়লে সহি হবে কিনা? ঘরের পাশে মসজিদ, আজান শোনার পর পুরুষরা ঘরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি জামাতে নামাজ পড়তে তারা অপারগ হন, অসুস্থ হন, এবং সেক্ষেত্রে আজানও জরুরি না, ওয়াক্ত হয়ে গেলে তারা নামাজ পড়তে পারবে। কিন্তু যদি তারা দূরে কোথাও নামাজ পড়তে চান, মসজিদে যেয়ে তারা নামাজ পড়ার সুযোগ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। লা সালাত লিজাল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ, একটি হাদিস রয়েছে যে মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদে নামাজ না পড়লে সেটি তার জন্য সালাত হিসাবে পূর্ণতা পাবে না, অর্থাৎ পূর্ণাঙ্গ সালাত হবে না বা যথাযথভাবে তার সালাত আদায় হলো না। আর মসজিদের প্রতিবেশী হলো সে যে মসজিদে আজান শুনতে পায়, অর্থাৎ যিনি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারেন, এরকম ব্যক্তি। অতএব সেটি করা উচিত। যদি কখনো কালে ভদ্রে কোনো বিশেষ কারণে এরকম করতে হলো, সফরে যাবেন অথবা সফর থেকে এসেছেন বা জামাত মিস করেছেন, তাহলে তো এটি জায়েজ আছে। আজানের পরে কেন, সেটি আজানের আগেও ওয়াক্ত শুরু হয়ে গেলেই নামাজ পড়তে পারবেন। এমনি তানজিল আপনি লিখেছেন, অনিচ্ছাকৃতভাবে বিড়াল মারলে কি কোনো গুনাহ হবে? দেখুন, বিড়াল কেন, কোনো প্রাণী বিনা কারণে মারা উচিত না। এখন কথা হলো অনিচ্ছাকৃতভাবে মারা গেছে, আপনার গায়ের নিচে চাপা পড়ে গেছে, আপনি অন্য কোনো কিছুকে আঘাত করেছেন, বিড়ালে গায়ে লেগে সে মারা গেছে, এরকম কিছু যদি হয় তার কোনো ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। সাইদ ইশতিয়াক সাবির আপনি লিখেছেন, যদি কারো অসুস্থতার কারণে কয়েকদিন সেন্স না থাকে, পরবর্তীতে সজাগ হওয়ার পর কি কাজা নামাজ আদায় করতে হবে? দেখুন, আমরা যখন সেন্সলেস থাকি তখন সেন্সলেসটা যদি দীর্ঘ মেয়াদে হয়, তাহলে সেক্ষেত্রে বেহুশ হয়ে গেলে তার উপরে শরিয়ার বিধিবিধানগুলো কার্যকর থাকে না, অর্থাৎ তার উপরে নামাজ আবশ্যক হয় না। ইমামিম মুবিন এই আইডি থেকে আপনি লিখেছেন, কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে? কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে শরীয়ত সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে কোরআনে কারিমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুঁক করা, অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুঁক করা, আজান ইত্যাদি ব্যবহার করা। এর বাইরে এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। রবিল হোসেন আপনি লিখেছেন, সম্প্রতি ট্রেনে আগুন লাগায় 4 জন মানুষ দগ্ধ হয়েছেন। ট্রেনের প্রত্যেক বগিতে সুপারভাইজার এবং গার্ড থাকার কথা। তারা যদি দায়িত্ব পালনের জন্য বগিতে উপস্থিত না থাকেন, তাহলে দুর্ঘটনার জন্য তাদের কী ধরনের শাস্তি হওয়া উচিত? দেখুন, ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তো এই হত্যার জন্য অনেকেই দায়ী থাকবেন এবং তাদের প্রত্যেকের জেলে যাওয়ার কথা, এবং মৃত ব্যক্তিদের যে রক্ত মূল্য
বা রক্তপণ সেটা তাদের আত্মীয় স্বজনের কাছে দিতে বাধ্য থাকার কথা এবং সংশ্লিষ্ট সব মানুষের দায়ভার নেওয়ার কথা। বিশেষ করে যদি অপরাধী ধরা না পড়ে তাহলে অবহেলা যারা করেছেন তাদের উপর দায়টা এক্ষেত্রে চলে আসে। আর যদি অপরাধী ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে অপরাধীর উপর রক্তপণ আসবে, আর বাকি যারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন তাদের অবশ্যই আপনার সংশ্লিষ্ট বিচারকগণ তাদের অপরাধের মাত্রা বিবেচনা করে যথাযথভাবে শাস্তির নির্দেশনা দিবেন এবং শাস্তি হওয়া উচিত তাদের। বাংলাদেশে বিচারহীনতার কালচার এ ধরনের ঘটনাকে একের পর এক ঘটতে সহায়তা করছে। আমরা জানি যে এ ধরনের ঘটনাগুলো বাংলাদেশে কোনোভাবে থামছে না। একের পর এক এ ধরনের একের পর এক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। এগুলোর পেছনে নিশ্চয়ই কারো না কারো দায় আছে, কারো না কারো ত্রুটি আছে, সেখানে মানুষ জানমাল ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের, কিন্তু কেউ যেন দেখার নেই। বিচারহীনতার এই কালচার এটা দূর করবার জন্য এই সমাজের প্রত্যেকটা মানুষকে জেগে ওঠা প্রয়োজন। কারণ আজকে কেউ সাফার করছে, কালকে আপনি বা আমি। অভাবী মানুষজন মারা যায়, একজন মারা গেলে তার জন্য কতগুলো মানুষ সাফার করে, কেউ যেন দেখার নেই আমাদের। এমন একটি দেশে, এমন একটি সমাজে আমরা বসবাস করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো নেতা দান করুন, আমাদেরকে দায়িত্বশীল হিসাবে, ভালো অনুসারী হিসাবে আমাদেরকেও নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। এরপরে খায়রুন নাহার মুক্তা লিখেছেন, মৃত স্ত্রীর মুখ দেখা জায়েজ আছে কিনা? স্বামী তার মৃত স্ত্রীকে দেখতে পারবেন। নার্গিস পারভিন আপনি লিখেছেন, আমি শ্বাসকষ্টের রোগী, এক্ষেত্রে তায়াম্মুম করে কি কোরআন পড়া যাবে? শ্বাসকষ্ট হয় আপনার পানি স্পর্শ করলে, সেক্ষেত্রে আপনি গরম পানি স্পর্শ করে সাথে সাথে মুছে ফেলে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তাহলে কোনো অসুবিধা হয় কিনা? যদি না হয় তাহলে আপনার সেটাই করা উচিত, ঠিক আছে, আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানি ব্যবহারও আপনার করতে অসুবিধা হয় এবং ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়, তাহলে তো অবশ্যই আপনি তায়াম্মুম করতে পারবেন। হাসান আহমেদ লিখেছেন, আমি ছোটোবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি, তারা বেঁচে আছেন, আমার করণীয় কি? দেখুন, আপনার বাবা মা বেঁচে থাকলে তা তো রাস্তা খুব সহজ, কারণ আপনি বাবা মাকে বলবেন যে আমি তোমাদের পকেট থেকে টাকা নিয়েছি বা তোমাদের ব্যাগ থেকে টাকা নিয়েছি তোমাদের অজান্তে, তোমরা আমাকে সেটার জন্য ক্ষমা করো কিংবা আমাকে অ্যালাউ করো। আপনি কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে যখন এটার অনুমোদন নিয়ে নেবেন এবং তারা আপনাকে মাফ করে দিবেন, তাই আর আপনি দায়মুক্ত হয়ে যাবেন। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে হবে। অতএব যে কোনো মূল্যে এটি আমাদের করতে হবে। বাবা মা হলে যে তাদের সম্পদ আপনি আপনার যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন, তসরুফ করবেন কিংবা আপনার সেখান থেকে তাদের সম্পদ থেকে নিয়ে যাবেন এবং এর জন্য আপনার কোনো দায় বহন করতে হবে না, ব্যাপারগুলো কিন্তু সেরকম নয়। কাজী তাসমি আপনি লিখেছেন, মহরম ছাড়া উমরা করা যাবে কি না? মাহরাম ছাড়া উমরা করা যাবে না। মেয়েরা অবশ্যই উমরার জন্য মাহরাম শর্ত, তাদের সাথে যদি মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু গুনাহগার হবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা আযি মাহরামিন, কোনো নারী তিনি মাহরাম ছাড়া সফর করতে পারবেন না। একইভাবে হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যদি সাথে কেউ যেতে রাজি না হয় অথচ অর্থ দিয়ে, পরিস্থিতি দিয়ে যাওয়ার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি প্রয়োজনীয় কাউকে টাকা দিয়ে পাঠাবেন, কিন্তু নিজে যাবেন না যতক্ষণ পর্যন্ত কোনো মাহরাম তিনি জোগাড় করতে না পারেন। মাহরামের তালিকাটা কিন্তু বেশ বড়। চাচার সাথে যাওয়া যায়, মামার সাথে যাওয়া যায়, হ্যাঁ, ভাইয়ের সাথে যাওয়া যায়, স্বামীর সাথে যাওয়া যায়, ছেলের সাথে যাওয়া যায়। এরকম অনেক মানুষ আছেন যারা মাহরাম, তাদের যে কারোর সাথে কিন্তু যাওয়া যায়। মানিক মিয়া আপনি লিখেছেন, দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডারদের জন্য কোটা রাখা হয়েছে, বিষয়টা কতটুকু সুবিবেচনা প্রসূত হয়েছে বলে মনে করেন? এই কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানববন্ধন আয়োজন করেছে, আমরা কি তাতে অংশগ্রহণ করা উচিত হবে? দেখুন, এই মানববন্ধনে এবং এই জাতীয় যত আন্দোলন আছে সেগুলোতে অংশগ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। কারণ হলো, ট্রান্সজেন্ডার ইস্যুতে আমরা এর আগে কথা বলেছি যে এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষগুলোর অধিকার এক জিনিস, আর ট্রান্সজেন্ডার হওয়া আরেক জিনিস। আমরা তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে পারি, তাদের জন্য নানা উদ্যোগের কথা বলতে পারি, কিন্তু যারা পুরুষ হয়ে নারী সাজছে, নারী হয়ে পুরুষ সাজছে, তারা অভিশপ্ত এবং তাদের দিন শেষে তাদের দ্বারা সমকামিতাই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। বিধায় তাদের অধিকারের কথা বলে সমকামিতাকে প্রমোট করার যে প্রচেষ্টা আমাদের সমাজে চলমান রয়েছে, সেটিকে প্রতিহত করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে। তা না হলে পৃথিবীর বহু দেশ ইতোমধ্যে সমকামিতার কারণে, নানা কারণে
সেগুলোতে তারা নানা দিক থেকে সাফার করছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, প্রজন্ম সংকট দেখা দিয়েছে। তো এরকম পরিস্থিতির দিকে আমরা চলে যেতে পারি, সে আশঙ্কা অবশ্যই আছে। এরকম যদি চলতে থাকে আমাদের সমাজেও এই ট্রান্সজেন্ডার ইত্যাদির খোলসের আদলে সমকামিতা প্রবেশ করানো হয়, তাহলে সেক্ষেত্রে একই পরিণতি আমাদেরও ভোগ করতে হতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত, এবং এটি আমি মনে করি যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার সামিল। বাইরের বিভিন্ন দেশের চাপে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের রাজনীতিবিদগণ, আমাদের মিডিয়াগুলো অনেক কাজই করেন, অনেক সময় প্রলোভনে করে, অনেক সময় চাপে করে। সেটা দেশের জন্য কতটা সুদূর প্রসারী ক্ষতি বয়ে আনবে সেটি একবারও চিন্তা করা হয় না। এদেশের মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ সকল ধর্মের মানুষ যারা বসবাস করে, প্রত্যেকটা মানুষেরই ধর্মের আলোকেও বিষয়টা অন্যায়, অপরাধ, এবং আমাদের সংবিধানেও সমকামকে অপরাধ, সমকামিতাকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে, শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিধায় এই সমকামিতার অপর নাম ট্রান্সজেন্ডার, সেটিকে ঠেকানো উচিত, প্রতিহত করা উচিত। তবে হ্যাঁ, আমি আগেই বলেছি যে হিজড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষরা ট্রান্সজেন্ডারকে একাকার করে গুলিয়ে ফেলা হচ্ছে, এবং অনেক শিক্ষিত মানুষ পর্যন্ত এটার মধ্যে পার্থক্য করতে পারছেন না। এরপরে মুন্না তপদার আপনি লিখেছেন, কোনো খ্রিস্টান প্রতিবেশী বা বন্ধু তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে কেক জাতীয় খাবার দিলে আমরা কি তা খেতে পারবো? হ্যাঁ, খ্রিস্টান বা প্রতিবেশী বা কোনো বন্ধু ধর্মীয় অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেক বা এমন কোনো খাবার দেয় যেটা হালাল, তাহলে সেটা আপনি খেতে পারেন। কারণ অন্য ধর্মের ধর্মীয় উৎসব উপলক্ষে দেওয়া খাবারগুলো হালাল হয়ে সেটি গ্রহণ করতে শরীয়ত নিষেধ করে না। আয়েশা বিনতে আতিক লিখেছেন, কারণ নাম ইবাদত রাখা যাবে কিনা? ইবাদত উপাসনা, কারণ নাম যদি এটা রাখা হয় তো বড় কোনো সমস্যা নেই, বাট এটা খুব বেশি সুন্দর অর্থবহ নাম নয়। কারণ ইবাদত এটা একটা কর্ম আসলে কারণ নাম হয় না সচরাচর। অতএব ইবাদত না রেখে আবিদ রাখা যেতে পারে, অথবা এরকম অন্য কোনো নাম রাখা যেতে পারে। তবে ইবাদত রাখলে যে গুনাহ হবে বা কোনো বাজে অর্থ হবে ব্যাপারটা সেরকম না, সে অর্থে রাখলে গুনাহ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানটির মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি, বরং ইতিপূর্বে অনুষ্ঠানটির প্রথম অর্ধেক আমরা পার করেছি। বিধায় এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কিছুক্ষণ পর আমরা আবারও ফিরছি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। শিক্ষা নিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সরাসরি সমাধানের ২০৭ নম্বর পর্বে। বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। পর্যায়ে দেখতে পাচ্ছি আর যে তুহিন আপনি লিখেছেন, আমার অফিসে একজন হিন্দু দাদা আছেন, আমরা প্রতিদিন একসাথে দুপুরে খাবার খাই, ওনার খাবার আমি খাই, আমার খাবার উনি খান, এতে কি গুনাহ হবে? না ভাই তুহিন, এতে কোনো গুনাহ হবে না। অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে খাবার শেয়ার করা বা একই টেবিলে বসে খাওয়া, তাকে নিজের খাবার দেওয়া, তার খাবার নিজের খাওয়া, এগুলো কোনো অবৈধ বা গুনাহের কাজ নয় যদি সেটি হারাম খাবার না হয়। অর্থাৎ অন্য ধর্মাবলম্বী ভাইটি আপনাকে যে খাবারটা দিচ্ছে বা তিনি যে খাবার নিয়ে এসেছেন সেটা হারাম কিছু না হয়, আপনি অবশ্যই তার সাথে খেতে পারেন, আর আপনার খাবার তো তাকে দিতেই পারেন। আর যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটি অ্যাভয়েড করতে হবে। এমনি আবিদ হাসান আপনি লিখেছেন, গুইসাপ, শাপলা পাতা মাছ খাওয়া জায়েজ আছে কিনা? ফোকা হানাফের মতে গুইসাপ খাওয়া জায়েজ নেই, শাপলা পাতা মাছ খাওয়া জায়েজ আছে। রাসেল আহমদ আপনি লিখেছেন, ক্রিসমাস ট্রি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালনের বড় অনুষঙ্গ, এই গাছ কি সাধারণভাবে বাড়িতে লাগানো যাবে? একই প্রশ্ন তুলসী গাছ সম্পর্কেও, হিন্দু সম্প্রদায় তুলসী গাছের প্রতি ভক্তি প্রদর্শন করে, এই গাছ বাড়িতে লাগানো যাবে কিনা? ভাই রাসেল আহমদ, ক্রিসমাস ট্রি কিংবা তুলসী গাছ এগুলোকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা তাদের উপাসনার অবিচ্ছেদ্য অংশ এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বানিয়েছে।
এই কারণে এগুলো লাগালেই গুনাহ হবে ব্যাপারটা সেরকম নয়, কারণ এটা আল্লাহ তাআলা সৃষ্টি অন্য 10টা গাছের মতো একটি গাছ, বিধায় আপনার বাড়িতে শোবার অংশ হিসাবে, সৌন্দর্যের অংশ হিসাবে যদি আপনি রাখতে পারেন। তবে বড়দিন উপলক্ষে এটাকে সাজসজ্জা করা, লাইটিং করা, যেটা খ্রিস্টানরা করে থাকে, সেটি করা অবশ্যই জায়েজ হবে না, কারণ সেটি করা হল তাদের ধর্মীয় বিষয়ে ঐক্যমত পোষণ করার শামিল বা তাদের সাদৃশ্য গ্রহণ করার শামিল। অন্য ধর্মাবলম্বী মানুষের সাদৃশ্য গ্রহণ করতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, পরিষ্কারভাবে আবু দাউদের হাদিসে রয়েছে সেটি। বিধায় এই গাছগুলো লাগানোতে কোনো দোষ নাই, কিন্তু সেগুলোকে তাদের মতো করে ব্যবহার করা সেটিতে অবশ্যই দোষের বিষয় রয়েছে। আব্দুল্লাহ আসাদ আপনি লিখেছেন, সিগারেট খাওয়া বাদ দিতে চাই কিন্তু পারছি না, কিভাবে পারবো? দেখুন, এর জন্য দরকার হলো সদিচ্ছা। আপনি বাদ দিতে চাচ্ছেন যে এই চাওয়াটা আপনার খুব সিরিয়াসনেসের সাথে হচ্ছে না। যদি খুব সিরিয়াসনেসের সাথে চাওয়াটা হতো তাহলে অবশ্যই আপনি সেটি বাদ দিতে কিন্তু পারতেন। বিধায় আমার মনে হয় যে নিয়তটা হওয়া দরকার খুব স্ট্রং। মানুষ যদি প্রতিজ্ঞা করে কোনো কিছু করবে, আপনাকে যদি এখন বলা হয় যে সিগারেট খেলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা কোনো কঠিন শাস্তি দেওয়া হবে, বা সিগারেট খাওয়া বন্ধ করলে আপনাকে খুব লোভনীয়, মহা আকর্ষণীয় আপনার কোনো কাঙ্ক্ষিত বিষয় আপনাকে দেওয়া হবে, তাহলে কিন্তু আপনি এটি বাদ দিতে পারবেন, এবং সেটার জন্য আপনি কারোর কাছে প্রশ্ন করার প্রয়োজন হবে না কীভাবে বাদ দিবেন। তো এই জন্য সিগারেট খেলে যে গুনাহ হবে, তার যে প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে জাহান্নামে, সেটি আপনি চিন্তা করুন, এবং এটি পরিহার করলে যে আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয়পাত্র হবেন, সেটির প্রতি দৃঢ় বিশ্বাস অন্তরে স্থাপন রেখে আপনি প্রতিজ্ঞা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মানুষের দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু নয়। রমজান মাসে সাধারণত একটা বড় অংশ দিন এবং রাতের বড় অংশ আমরা এঙ্গেজ থাকি রোজা, তারাবি ইত্যাদিতে। অতএব বাকি অংশটা আমরা চেষ্টা করে যদি একটু শক্তভাবে নিজেকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা করতে পারবো, এবং খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা নয়। রমজান মাসে তুলনামূলক ইজি হওয়ার কথা, ছাড়ার জন্য একটা গুড টাইম সেটা। কাজী তাসমি লিখেছেন, গীবত হয়ে গেলে বা কারো হক নষ্ট হয়ে ফেললে তবা করার পদ্ধতি কি, যার ফলে পরকার জবাবদিহিতা থেকে রক্ষা পাওয়া যাবে? একটা পদ্ধতি তো, যার গীবত হয়ে গেছে তার কাছে মাপ চাওয়া। যদি তার কাছে মাপ চাইতে গেলে বরং আরও তিনি ক্ষিপ্ত হয়ে যাবেন বা আরও ভুল বুঝবেন বা সম্পর্ক নষ্ট হবে, তাহলে মাপ চাইতে যাওয়ার দরকার নেই, বরং আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনি ওই ব্যক্তিকে মাফ করে দিন যার গীবত করেছেন, এটি করবেন। সেই সাথে কিছু দান সাদাকা করে, যে কোনো গুনাহ হয়ে গেলে যেরকম হয় কাফারা দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা, সেটা আপনি করবেন। শাকিলা বিনতে শাহজাহান আপনি লিখেছেন, আমি ইউরোপের একটি দেশে থাকি, যেহেতু এগুলো খ্রিস্টান দেশ, তারা ক্রিসমাস হিসাবে শহরের সব জায়গায় সাজসজ্জা করে লাইটিং, ক্রিসমাস ট্রি দিয়ে। আমি যদি বাইরে বের হয়ে এগুলো দেখে এবং এগুলো সৌন্দর্য উপভোগ করি, তাহলে কি আমার গুনাহ হবে? এগুলো দেখাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে উপভোগ করা বা এটাকে এনজয় করাটা সেটা অবশ্যই অনুচিত হবে। একটা হলো দেখলেন, চোখের ভালো লাগলো, আপনার ইচ্ছা না বরং অনিচ্ছা, সেটা ভিন্ন বিষয়। এমনি নাসির আপনি লিখেছেন, বিধর্মীদের রান্না করা খাবার খাওয়া যাবে কিনা? বিধর্মীরা বা অন্য ধর্মের মানুষরা যদি রান্না করা খাবার দেয়, সেটা আপনি খেতে পারেন যদি হালাল হয়। তারা রান্না করেছে না, কে রান্না করেছে, এটা বিষয় না, বিষয় হলো যে হালাল কিনা। হালাল হলে যে কেউ রান্না করুক, যে কোনো জায়গায় রান্না হোক, সেটা খাওয়া যায় আছে। আর যদি হারাম হয় তাহলে সেটা খাওয়া জায়েজ নাই। অন্য ধর্মের মানুষরা একই পাতিলে শুকর রান্না করে না ধুয়ে সেখানে আবার কোনো কিছু রান্না করেছে, এটা করলে সেটা হালাল হবে না। সেটা বিধর্মীরা করলেও হারাম হবে না, ধর্মীরা করলে বা মুসলমানরা করলেও হালাল হবে না। আর যদি পরিষ্কার করে সেখানে হালাল কিছু রান্না করে, তাহলে অন্য ধর্মাবলম্বীরা করলেও হালাল হবে, মুসলমানরা করলেও হালাল হবে। মোতাহার হোসেন লিখেছেন, পশ্চিমা দেশগুলোতে বড়দিন উপলক্ষে অনেক কোম্পানি বিভিন্ন পণ্যে অফার দেয়, এসব অফার গ্রহণ করা যাবে কিনা? জি, এগুলোতে অফার করা যাবে, কারণ গ্রহণ করা যাবে। এই অফারগুলো গ্রহণ করাতে সেই বড়দিন উদযাপন করা কিংবা বড়দিনে উদযাপনের সহযোগিতা করা বা তাদের বিশ্বাসকে এস্টাবলিশ করা, এরকম কোনো কিছু হয় না যদি ওই পণ্যে দেওয়া অফারটা গ্রহণ করা হয়। তো যেহেতু সেখানে কোনো সহযোগিতা করা হয় না, তাদের সাদৃশ্য গ্রহণ করা হয় না ইত্যাদি, জাস্ট একটা অফার আপনি পেয়েছেন, সেই অফারটা গ্রহণ করেছেন, সেটি করাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। রোকাইয়া আপনি কলকাতা থেকে লিখেছেন, বাবার সামনে মেয়েদের চুল দেখা গেলে কি গুনাহ হবে? উত্তর হলো না, বাবার সামনে ভাইয়ের সামনে মেয়েদের চুল দেখা গেলে গুনাহ হবে না, এবং চুলের পর্দা করা বাবার সামনে ভাইয়ের সামনে মাহরামদের সামনে এটা ফরজ নয়। তবে হ্যাঁ, অবশ্যই সুন্দর শালীন পোশাকের অংশ হিসাবে যথাসম্ভব নিজেকে আবৃত করে এবং শালীন পোশাকে রাখার চেষ্টা করা উচিত। ইবনুল হাসান নীরব আপনি লিখেছেন, আমি পাহারার জন্য কুকুর পুষতে চাই, এটা কি জায়েজ আছে? হ্যাঁ, পাহারার জন্য আপনি অবশ্যই কুকুর পুষতে পারেন, সেটা অবশ্যই আপনার ঢাকা বাসার বাইরে কোনো কক্ষে কোনো জায়গায় তাকে রাখবেন, কিন্তু আপনার নিজের বাসার রুমে বসত বাড়ির ভেতরে নিজের সঙ্গে তাকে রাখবেন না, কারণ সেটি শয়তানের আস্তানা হওয়ার জন্য সহায়তা করে।
ব্যক্তির বাসাকে বরকতমুক্ত করে দেয়, রহমতের ফেরেশতাদের প্রবেশের পথ রুদ্ধ করে। এর অনেক কারণ আছে। আল্লাহর কোন সৃষ্টিতে কি আছে না আছে সেগুলো তো আমাদের বোঝার কথা নয়, এটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানে। এজন্য আল্লাহর কোনো ফয়সালাকে, কোরআন হাদিসের কোনো ফয়সালাকে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার সাথে গ্রহণ করা উচিত, কারণ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের বিশ্বাসের দাবি সেটি। আশিক মণ্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে, ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর জায়নামাজ পেতে নামাজ পড়লে নামাজ হবে কিনা। স্পষ্ট নামাজ নাপাক যদি লেগে থাকে সেই জায়গায় নামাজ না পড়ে অবশ্যই আপনার উচিত অন্য কোনো জায়গায় আশেপাশে নামাজ পড়া। এরপরে জাবেদ হোসেন আপনি লিখেছেন, আমি সৌদিতে থাকি, কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, যেমন জেদ্দা, রিয়াদ, দাম্মাম, সেখানে 1 মাস বা তারও বেশি দিন থাকতে হয়। এখানে কি আমি কসর নামাজ পড়ব? আপনি যদি সেখানে একই জায়গায় থাকেন, একটা হোটেল নিয়ে সেখানে 1 মাস থাকেন, তাহলে সেক্ষেত্রে পুরো নামাজ পড়বেন ফুকাহা হানাফের মতে, কারণ আপনি মুসাফির থাকেন না তখন। আর যদি 1 মাস 1 দিন 2 দিন এক জায়গায়, 4 দিন আর জায়গায় এভাবে আপনি কাজ করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে পুরো সময় আপনি কসর নামাজ পড়বেন। অবশ্য সৌদি আরবের উলামায়ে কেরাম বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অন্যদের মতে যতদিন পর্যন্ত আপনি সেখানে নিজে কোনো একটা ঠিকানা না গড়েন, অর্থাৎ কোনো একটা অস্থায়ী বাসাও যদি না নেন, ভাড়া না বাসা না নেন, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো নামাজ সেখানে পড়বেন না, বরং সেখানে কসর নামাজ পড়বেন, কারণ আপনি মুসাফির হিসেবে সেক্ষেত্রে গণ্য হবেন। এটা ওনাদের মত। আলাউদ্দিন আপনি লিখেছেন, ফরিদপুরে আলফাডাঙ্গা মন্দিরের 10টি মূর্তি ভাঙার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করা হয়। আটককৃত যুবক হিন্দু সম্প্রদায়েরই একজন। এ নিয়ে অনলাইনে আলোচনা হচ্ছে, সার্বিক বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ভাই আলাউদ্দিন, বিষয়টি আমি এখনও দেখিনি। এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে যে হিন্দু ধর্মাবলম্বী কেউই হয়তো মন্দিরে আক্রমণ করেছে এবং সেটি করে পুরো বিষয়টিকে মুসলমানদের উপরে চাপানোর চেষ্টা করা হয়েছে। এরকম অনেকবার ঘটেছে এবং এই বিষয়গুলো সাধারণত আপনার অনেক সময় যেটি হয়ে থাকে, নিজেদের মধ্যকার কোনো কোন্দলের কারণে হয়ে থাকে, কোনো দুর্বিসন্ধির কারণে হয়ে থাকে, উদের পিণ্ডি বুধুর ঘাড়ে চাপানোর জন্য হয়ে থাকে। বিধায় বিষয়ে প্রশাসনের ভাইগণ, আমাদের মিডিয়ার ভাই বোনরা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। যে হুট করে কোনো কিছু কারোর উপরে দায়, সেটা হিন্দুদের বিষয় হোক, মুসলমানদের বিষয় হোক, কারোর ক্ষেত্রেই এটি করা উচিত না, বরং দায়িত্বশীলতার সাথে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা উচিত, যাতে করে কোনোভাবেই ভুল কোনো বার্তা আমাদের কারোর কাছে না যায়। আব্দুল্লাহ জুবাইর লিখেছেন, প্রবাস থেকে ভিডিও কলে পিতামাতার জানাজা শরীক হতে পারবো কিনা। ভিডিও কলে আসলে নামাজ হয় না, আপনি ভিডিও কলে জানাজা দেখতে পারেন, শরীক মানে জাস্ট আপনি সেটা দেখে মনকে সান্ত্বনা দিতে পারেন, জাস্ট এটুকু। এখানে নামাজে শরীক হওয়ার সুযোগ নেই। তবে সেখানে কেউ দোয়া করলো, আপনি তাদের সাথে দোয়া সামিল হলেন, সেটা হতে পারে, যদিও যৌথ দোয়া মুর্দাকে কবর বা দাফন করা বা জানাজা কেন্দ্রিক কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রিয় দর্শক, অনেকেই আমরা দেখতে পাচ্ছি, অনেকে আপনারা কমেন্টে যে সমস্ত মানুষ প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের রিপ্লাইতে উত্তর দিচ্ছেন। এটি নিয়ে আমরা এর আগে বারবার বলেছি, এটি কোনো অবস্থাতে করা যাবে না। অনুগ্রহ করে আপনারা কেউ কারোর প্রশ্নের উত্তর রিপ্লাইয়ের মাধ্যমে দিবেন না, কারণ আপনি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি কিনা সেটা আমাদের কাছে ভেরিফাইড নয়। যারা এখানে প্রশ্ন করেছেন তারা আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিতে না পারলে অন্তত ভুল কোনো উত্তর যাক, সেরকম কোনো পথ খুলুক, সেটা আমরা চাই না। এজন্য অনুগ্রহ করে আপনারা কারোর কমেন্টে রিপ্লাইয়ের ঘরে উত্তর দিতে যাবেন না। প্রয়োজনে কোনো আলেমকে রেকমেন্ড করে দিন, কোনো আলেমকে মেনশন করে দিন, তার সাহায্য চান, অথবা আমাদের কোনো অ্যাডমিন বা আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আপনি মেনশন করে দিন, বা অন্য কোনোভাবে তাকে সঠিক উত্তর পাওয়ার জন্য হেল্প করুন। কিন্তু নিজে থেকে পেজে আপনারা মন্তব্যের ঘরে অন্য কারোর প্রশ্নের উত্তর রিপ্লাইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন না, অনুগ্রহ করে। নুজাত হাসান লিখেছেন, আমার স্বামীর অসুস্থতার কারণে পাক কোরআন খতম দিচ্ছিলাম, ইতিমধ্যে উনি ইন্তেকাল করেন। আমি এখনও কোরআন কারীমের খতম জারি রেখেছি এবং ওনার জন্যই করছি। এক্ষেত্রে আমার কোনো ভুল হচ্ছে কিনা। মৃত মানুষের জন্য কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠাতে চাইলে সেটি তাদের আমলনামা যুক্ত হবে। এ বিষয়ে অনেকগুলো দলিল রয়েছে, যদিও ফোকাহে কেরামের কেউ কেউ এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন, বিদায় সে অর্থে আপনি সঠিক কাজ করেছেন। মাহদি হাসান রানা লিখেছেন, কলেজে তবে জীবদ্দশায় কোরআন কারীমের তেলাওয়াত করে জীবিত কোনো ব্যক্তির জন্য তার সওয়াব পাঠানোর কোনো বিষয় কিন্তু প্রমাণিত নয়। মাহদি হাসান রানা আপনি লিখেছেন, কলেজের বিধর্মী বন্ধুরা যদি আমাদের চা কফি ইত্যাদি খাওয়ায় তাহলে তা জায়েজ হবে কিনা। মাহদি হাসান রানা, অবশ্যই সেটি জায়েজ হবে। চা কফি তার হারাম কিছু না, নাপাক কিছু না, বিধায় সেটা তারা যদি আপনাকে অফার করে সেটা আপনি খেতে পারেন, আবার একইভাবে আপনি তাদেরকে খাওয়াতে পারবেন। খোরশেদ আলম লিখেছেন, বক্তাদের অত্যধিক হাদিয়া নিয়ে অনলাইনে প্রায় তর্ক বিতর্ক হয়, বক্তাদের হাদিয়া কত হওয়া উচিত বলে আপনি মনে করেন। দেখুন, যতটুকু হলে তিনি একটা সমাজে সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলতে পারেন ততটুকু তিনি নেবেন। দেখা যায় অনেকে এটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন, এছাড়া অন্য কোনো পেশা তার নাই, তো সেক্ষেত্রে সারা বছর তার চলার জন্য মিনিমাম যতটুকু না হলে নয় ততটুকু তিনি নেবেন।
এটাকে যদি তামাউলের উপায়, অর্থাৎ এটাকে যদি সম্পদ আহরণ করার, সম্পদশালী হওয়ার, ধনী হওয়ার একটা উপায় হিসাবে গ্রহণ করা হয়, ডেফিনেটলি সেটা অনুচিত হবে, নাজায়েজ হবে। এবং ওলামা একরাম যে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলেছেন, সেটি হলো ওলামা একরাম বা দিনের কাজে যারা নিজেদেরকে নিমগ্ন রাখছেন, সে মানুষগুলো যাতে তাদের ফ্যামিলি চলতে অসুবিধা না হয়, তাদের সুবিধার জন্য এটি করা হয়েছে বিধায় সেটা অযৌক্তিক কোনো ফিগার হওয়া উচিত না। এটাকে কোনো ফিগারের মধ্যে আমরা সীমিত করতে পারবো না, কারণ ব্যক্তিভেদে, স্থানভেদে এটি পার্থক্য হতে পারে। ইব্রাহিম খলিল আপনি লিখেছেন, বর্তমানে মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য অনেক টাকা খরচ করা হয়, এটা অপচয় হিসাবে গণ্য হবে কিনা? দেখতে হবে যে সৌন্দর্য বর্ধনের জন্য কি করা হচ্ছে, তারপর নির্ভর করবে এটাকে অপচয় বলা যাবে কি যাবে না। বিনা প্রয়োজনে খরচ করা হচ্ছে অথবা অপাত্রে টাকা ব্যয় করা হচ্ছে, সেটা নষ্ট হবে। বাকিটি সৌন্দর্য বর্ধন করা, এটা সাধারণ অর্থে বা এক কথায় অপচয় কিন্তু না। জিয়াউর রহমান মুকুল আপনি লিখেছেন, আজকাল দেখা যায় যে অযোগ্য হয়েও অনেকে কোটার সুবিধা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, অথচ প্রকৃতির যোগ্যরা থেকে যাচ্ছে বেকার। বিভিন্ন সেক্টরে কোটার সুবিধা ও এর প্রায়োগিক ক্ষেত্রের ব্যাপার ইসলাম কি বিধান কি? দেখুন, কোনো অসহায় মানুষকে সুবিধা আদায় করার জন্য কোটা সিস্টেম করে দেওয়া, এটা কোনো অবিচার বা অন্যায় নয়। কিন্তু এছাড়া অনেক কোটা সিস্টেম করা হয় যেগুলো উদ্দেশ্যই হয় বিশেষ শ্রেণীর মানুষকে শুধু সুবিধা দেওয়া, এবং সেটি হয়ে থাকে কোনো দলীয় চিন্তা থেকে বা আদর্শিক চিন্তা থেকে। তো এরকম করা উচিত না, বরং এক্ষেত্রে ওপেন মার্কেট থাকা, ওপেন সুযোগ থাকা উচিত। আশিক মণ্ডল আপনি লিখেছেন, ইন্ডিয়া থেকে ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে, আমরা আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। রিয়াদা সুলতানা আপনি এআইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন প্রবাসী, তাই আমাকে একা থাকতে হয়। আমার তাহাজ্জুদ নামাজের সময় প্রচণ্ড রকমের ভয় অনুভব হয়, এতে আমার নামাজে মনোযোগ ঠিক থাকে না। এমন অবস্থায় আমি কী করতে পারি? আপনি সাথে কাউকে রাখতে পারেন একাকী, যদি এরকম অসুবিধা হয়, যাতে করে আপনার ভয় দূর হয়। সেই সাথে লাইট ইত্যাদি জ্বালিয়ে রেখে আপনি ভয় দূর করতে পারেন। এছাড়া রাতে শোয়ার সময় যে আমলগুলো, সেগুলো করে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট। খুব বেশি ভয় ইমানদারকে পাইয়ে বসা, এটা ইমানদারের মধ্যে ইমানের দুর্বলতার প্রমাণ। কারণ আমি তো জানি যে আল্লাহ তাআলা সব কিছু নিয়ন্ত্রণকারী, তিনি হলেন আমাদের সর্বোত্তম কর্মবিধায়ক, তার হাতেই সব কিছু। অতএব আমি তার কাছে ইবাদতবন্দি করতে যাচ্ছি, অন্য কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না, সে বিশ্বাসটা আমাদের থাকা উচিত। অনেকে আমরা জিন বা আপনার এই জাতীয় অদৃশ্য কোনো কিছুর ক্ষয়ক্ষতির আশঙ্কা এত বেশি করি, যেটা আসলে আমাদের ইমানের দুর্বলতাকে আরও বেশি প্রমাণ করে দেয়। সেটা হওয়া উচিত নয়, বরং এগুলোর প্রতি ভয় আমরা করব না, ভয় করব আল্লাহ তাআলাকে, এবং এগুলোর পর আমরা সতর্ক থাকবো, আমল করব। আমল করার পর আমি নিশ্চিত হয়ে যাবো আল্লাহ তাআলা আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, অতএব আমার টেনশনের কোনো কারণ নেই। বেলাল হোসেন লিখেছেন, সম্প্রতি একজন রাজনৈতিক নেতা নির্বাচনী মিছিল নিয়ে যাচ্ছেন, সে সময় পাশের মসজিদে নামাজ চলছিল, একজন কর্মী বললেন নামাজ চলছে। এটা শুনে সেই রাজনৈতিক নেতা গালিগালাজ শুরু করেন। ভিডিওটা নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা হচ্ছে, আপনার মন্তব্য কি? দেখুন, আমাদের রাজনৈতিক নেতাদের, বেশিরভাগ নেতাদেরই অবস্থা এরকম যে তাদের ধর্মীয় জ্ঞান নাই এবং ধর্মীয় আদর্শের ব্যাপারে শ্রদ্ধাবোধ, প্রকৃত শ্রদ্ধাবোধ নাই। দিন শেষে তাদের ক্ষমতা দরকার, পাওয়ার দরকার। এটা অবশ্য সব সেক্টরেই আছে, যে সব সেক্টরেই আমাদের অধপতন চলছে। এর মধ্যে পলিটিশিয়ানদের মধ্যে অধপতনটা অনেক বেশি, সমাজের প্রত্যেকটা মানুষই কম বেশি। এই জন্য পলিটিশিয়ানদের উপরে বীতশ্রদ্ধ। অবশ্যই তাদের মধ্যে ভালো মানুষও আছেন, অনেক ভালো মানুষ নিশ্চয়ই আছেন, কিন্তু অল ওভার যখন দেখা হয় তাদের দিকে, তখন মানুষ তৃপ্তির ঢেকুর খুব কমই তুলতে পারে। বিধায় এই সমস্ত ঘটনা তাদের মুখোশকে মানুষের সামনে উন্মোচন করে দেয় এবং তাদের আচার আচরণ, তাদের চরিত্রকে প্রকাশ করে দেয়। এরপরও যদি আমরা না শিখি, না জানি, বা আমাদের বিবেকগুলো না উন্মোচন হয়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আমাদের আসলে আর বলার কিছু, জবাবদিহি করার মতো কিছু থাকে না। মোহাম্মদ আখতার আপনি লিখেছেন, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, আপনি অসুস্থ ছিলেন বলে জেনেছি, এখন কেমন আছেন? ভাই আখতার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুন, যার জন্য আপনি আমাকে ভালোবেসেছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন অনেকটা আগের চাইতে সুস্থ শারীরিকভাবে আল্লাহর ফজলে। তবে পুরোপুরি সুস্থ হয়ে গেছি ব্যাপারটা সেরকম না। দোয়া চাই যেন এই সুস্থতাটা সাস্টেইন হয় এবং স্থায়ী হয়। সাইদ হাসান নাবিল লিখেছেন, আমি আমেরিকা থাকি, এখানে আমি পড়ালেখার পাশাপাশি রাতে কাজ করি। আমার কাজ রাতে শুরু হয়, সকালে শেষ হয়। আমি রাতে বেলা নামাজ পড়লে সেটা কি তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে? এশার পরে ফজর আগ পর্যন্ত যে নফল নামাজ পড়বেন সেগুলো ইনশাআল্লাহ তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। তবে আপনি আপনার নফল নামাজ পড়তে গিয়ে কোম্পানির কোনো ক্ষতি বা যাদের কাজ করছেন তাদের কোনো ক্ষতি যেন না হয়, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রয়োজনে তাদের অনুমতি নিয়ে পড়বেন। ডিউটি করার কারণে ডিউটির মধ্যে আপনি নামাজ পড়তে গিয়ে তাদের কোনো ন্যূনতম ক্ষতি করছেন, এমনটা যেন না হয়। রিফাত হোসেন লিখেছেন, মোজা পরা অবস্থায় টাকনুর নিচে প্যান্ট কিংবা অন্যান্য কাপড় পরা যাবে কিনা? যাবে না।
মোজা পরলে বা মোজা না পরলে কোনো পার্থক্য নেই, বরং সর্বাবস্থায় টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবি, পাজামা এবং আপনার চাদর ইত্যাদি পরা যাবে না। কারণ যে পোশাকগুলো উপর থেকে নিচে ঝুলে থাকে সেই পোশাকগুলো আপনার টাকনুর নিচে পরা জায়েজ নাই। অতএব খালি পা হলে পরা যাবে, মোজা হলে খালি পা হলে পরা যাবে না, মোজা হলে পরা যাবে, এরকম কোনো কথা নেই, বরং সর্বাবস্থা নিষিদ্ধ এটি। এমডি রাকিবুজ্জামান লিখেছেন, আমার বাবা 10 তারিখ মারা গেছেন, গোসল এবং কবর খনন করা লোকদের খাবার আয়োজন করার পর ইসলামী আইন জানতে চাই। ভাই রাকিবুজ্জামান, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, আমি দোয়া করি। সেই সাথে আমাদের সমাজের দর্শক শ্রোতাদেরকে আমরা বলবো যে সবাই আসুন আমাদের ভাইয়ের জন্য দোয়া করি। আর অনেকেই আমাদের কাছে দোয়া চান, এই অনুষ্ঠানে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবার প্রতি রহম করুন। সেই সাথে আপনাদেরকে এও জানিয়ে রাখি যে মৃত ব্যক্তিকে কবর দেওয়া, তার জানাজার ব্যবস্থা করা, দাফন কাফন করা, এগুলো ফরজে কেফায়া এলাকাবাসীর উপর। কেউ যদি না করেন সবাই গুনাহগার হয়ে যাবে। যে জিনিসটা ফরজে কেফায়া অবশ্য কর্তব্য, সেটা করে কোনো পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। বিধায় এগুলোর জন্য কোনো পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। তবে হ্যাঁ, কোনো অফিস যদি সেটা মেনটেন করে সবাই তরফ থেকে, তাহলে সেটার খরচের জন্য তারা কোনো প্রসেসিং কস্ট নিতে পারে, সেটা ভিন্ন বিষয়। নুরুন নবী আপনি লিখেছেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা বা বিশ্বাস কী হওয়া উচিত? দেখুন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাসের বিষয়টা একেবারে পরিষ্কার হওয়া উচিত। বিশেষ করে খ্রিস্টানদের বিভিন্ন দিবস কেন্দ্রিক যে আমাদের কার্যক্রমগুলো হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে আমাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাসের জায়গাটা আসলে কী হওয়া দরকার। একজন মুসলিম তিনি অন্যান্য নবী রাসূলদের মতো ঈসা আলাইহিস সালামকেও শ্রদ্ধা করবেন, বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে নবী আলাইহিস সালাম, তার প্রতি যা নাজিল হয়েছে, তিনি এবং ঈমানদাররা সবাই সেই নাজিল হওয়া বিষয়ের প্রতি বিশ্বাস করেন এবং তারা সবাই বিশ্বাস করে আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাগণের প্রতি এবং আপনার আসমানি কিতাবসমূহের প্রতি, সমস্ত নবী রাসূলদের প্রতি। এরপর আল্লাহ বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। তারা বলে যে আমরা আল্লাহর রাসূলদের মধ্যে কারোর মধ্যে পার্থক্য করি না, যে তাকে বিশ্বাস করি অমুকে বিশ্বাস করি না। সেই জায়গা থেকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে তিনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন এবং উলুল আযমের রাসূল ছিলেন। তিনি অলৌকিকভাবে পৃথিবীতে এসেছেন, বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন সরাসরি মাতৃগর্ভে আল্লাহ তাআলার নির্দেশে, জিবরিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন। মায়ের কোলে থাকতে কথা বলে তার মুজিজার প্রকাশ ঘটিয়েছেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে দিয়ে অনেক কাজ নিয়েছেন এবং তার অনেক অলৌকিকত্ব ছিল। অন্ধ লোকগুলোকে, কুষ্ঠ লোকগুলোকে ভালো করার মতো বৈশিষ্ট্য এবং মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালামকে আমাদের ভালোবাসা উচিত, নবী হিসাবে শ্রদ্ধা করা উচিত। তার প্রতি কেউ অবমাননা করলে আমাদের কষ্ট লাগা উচিত, তাকে প্রতিহত করার, প্রতিবাদ জানানো আমাদের উচিত। এগুলো আমাদের কর্তব্যের অংশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আসলাম সম্পর্কে, তার মা সম্পর্কে অনেকগুলো হাদিস বলেছেন। বিশেষ করে তার মা সম্পর্কে বলেছেন যে তিনি দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী। এবং কোরআনে কারিমে সূরা আলে ইমরান নামে একটা সূরা এবং সূরা নিসা নামে একটি সূরা, মোট দুটি সূরা কোরআনের সবচেয়ে বড় আয়তনের বলা যেতে পারে। দুইটা সূরা মিলিয়ে কোরআনের বিশাল বড় অংশ জুড়ে আছে মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামের ঘটনাবলী। এছাড়াও অন্যান্য জায়গায়ও তাদের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। কোরআনে কারিমে সূরা তাহরিমের শেষ 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ দুজন নারী, লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা উল্লেখ করেছেন এবং ভালো দুজন নারী উল্লেখ করেছেন। তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী, আরেকজন হলেন মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা। তো এরকম মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এবং এই উম্মতের প্রতি ঈসা আলাইহিস সালামের অনেক বেশি অবদান আছে। কিয়ামতের আগে তিনি আসবেন, সিরিয়াতে নেমে আসবেন আকাশ থেকে। তিনি মারা যান নাই, তাকে হত্যা করার জন্য ইহুদিরা ঘেরাও করেছিল এবং তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। তিনি আল্লাহর নির্দেশ পেয়ে, আল্লাহর ওহী পেয়ে তাঁর সাথে থাকা সহচরদেরকে বলেছেন যে তোমরা কে আমার জন্য জীবন দিতে প্রস্তুত? তখন একজন প্রস্তুত হলেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈসা ইসলামের চেহারা পরিবর্তন করে দিলেন। ইহুদিরা তাকে ঈসা ইসলাম মনে করে হত্যা করলো, শুলে চড়িয়ে ঈসা ইসলামকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। আল্লাহ কোরআনে এটাকে এইভাবে বলেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু বাল রাফাহুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে না, শুলে চড়াতে পারে না, বরং তাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। অতএব কিয়ামতের আগে তিনি সিরিয়ায় অলৌকিকভাবে নামবেন এবং নেমে ইয়াজুজ মাjuj এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন, মুসলমানদেরকে লিড দিবেন এবং মুসলমানদের উন্নয়ন, আল্লাহর প্রতি ঈমানদার বান্দাদের ঈমানে উন্নয়ন করে একটা পর্যায়ে তিনি ইয়াজুজ এবং দাজ্জালকে ধ্বংস করবেন, হত্যা করবেন, শেষ করবেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, এরপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। এগুলো আমাদের বিশ্বাস থাকতে হবে তার সম্পর্কে। আমাদের সমাজে প্রান্তিকতা দেখা যায়, ঈসা আলাইহিস সালামকে ঘিরে কিছু মানুষ দেখা যায় বাড়াবাড়িতে লিপ্ত, অর্থাৎ তাকে রীতিমতো
খ্রিস্টানরা যেরকম আল্লাহ সন্তান বলে নাউজুবিল্লাহ, ওইরকম বিশ্বাস যেন ধারণ করে। সেজন্য অনেকে আজকাল ইসাই মুসলিম হওয়া মানে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া, খ্রিস্টান হয়ে যাওয়া। খ্রিস্টান হওয়াটাকে ইসাই মুসলিম হওয়া বলা হচ্ছে। মুসলমানরাই ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, কারণ মুসা আসলাম, ঈসা আসলাম তারা তাওহীদের কথা বলেছেন, মুসলমান সেটি রক্ষা করে। অথচ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে তার সঙ্গে শিরকে লিপ্ত হয়েছে। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে শিরকে লিপ্ত হয়েছে। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলে তারা আল্লাহর অভিশপ্ত হয়েছে। এজন্য ঈমানদারগণ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সঠিক আদর্শ, সঠিক বিশ্বাস তারা লালন করবে, এবং সেটা হবে মধ্যমপন্থা, না হবে বাড়াবাড়ি, না হবে ছাড়াছাড়ি। খ্রিস্টানরা তাকে নবী হিসাবে মানেই না, সেরকমটিও হবে না। মুসলমানরা তাকে নবী হিসাবে মানবে। আবার নবী হিসাবে যারা মানে খ্রিস্টানরা, তারা আবার তার সম্পর্কে সীমালঙ্ঘন করে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ, যেটা আল্লাহ তাআলা সূরা ইখলাসে খণ্ডন করেছেন, রদ করেছেন। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। বিধায় ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের ধারণাগুলো একেবারে পরিষ্কার হতে হবে। তার প্রতি আমরা ঈমান আনবো, ভালোবাসবো, সেটা যেমন ঠিক আছে, তিনি নবী হিসাবে তাকে স্বীকার করবো না, তাই বলে তার ধর্ম, তার দিন আমরা অনুসরণ করবো না। তার প্রতি আনিত যে আসমানি গ্রন্থ ইনজিল, সেটা আমাদের জন্য এখন অনুসরণীয় নয়, বরং আমাদের জন্য অনুসরণীয় হলো আল্লাহ তাআলার কোরআন। যত নবী রাসূল এসেছেন তাদেরকে সব আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ, সহিফা, বিভিন্ন কিছু দিয়েছেন, বিভিন্ন নির্দেশের পথে আহ্বান করেছেন। কিন্তু তাদের পরে অন্য কোনো নবী আসলে আগের নবীর সকল বিধিবিধান রহিত হয়েছে, এটি আল্লাহ তাআলার সাধারণ নিয়ম, এবং কোরআন কারীম সে বিষয়ে বহু আয়াতে স্পষ্ট করে বলেছে। তানজিন ফাইজা মিম লিখেছেন, আজানের আগে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আজানের আগে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, যদি সেটা আজানের ওয়াক্ত হয়ে যায়, তারপরে হয়। নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, তারপরে যদি হয়ে থাকে, ওয়াক্তের মধ্যে হয়ে থাকলে নামাজ হয়ে যাবে। সাদিয়া রহমান আপনি লিখেছেন, অহংকার থেকে নিজেকে কীভাবে মুক্ত রাখতে পারে? অহংকার থেকে মুক্ত রাখার জন্য বেশি বেশি সালাম দিতে হবে, আগ বেড়ে বেড়ে সালাম দিতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, এবং টাকনুর উপরে পোশাক পরতে হবে, অর্থাৎ লুঙ্গি, প্যান্ট, পাজামা, যে পোশাকগুলো নিচে ঝুলে থাকে, এগুলোকে টাকনুর উপরে পড়তে হবে। এছাড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনি নাসি কাবীরা, আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি ছোটো করে দিন, আল্লাহ আমাকে আপনি বিনয়ী বানান। বিনয়ী মানুষদের সান্নিধ্য অবলম্বন করা প্রয়োজন এটার জন্য। মনিরুল ইসলাম লিখেছেন, ভাইকে কিডনি দান করা, স্ত্রীকে তালাক দিয়েছেন এক ব্যক্তি, শরীর দৃষ্টিকোণ থেকে কাজটা কি সুবিবেচনা প্রসূত হয়েছে? দেখুন, কোনো ভাই যদি অসুস্থ হন এবং একটা কিডনির জন্য তিনি মরণাপন্ন হন, আর আরেকজনের দুইটা কিডনি আল্লাহ তাআলা ভালো রেখেছেন, মেডিকেলে যদি বিষয়টা অসুবিধার না থাকে এবং ভাইকে কিডনি দেওয়ার সুযোগ থাকে, তো অবশ্যই সেটি করা উচিত। এবং এ ব্যাপারে যদি স্বামী স্ত্রীর কেউ আপত্তি জানান এবং এটা নিয়ে বাড়াবাড়ি করেন, তো সেটা অবশ্যই তিনি অন্যায় করেছেন। এবং মানুষের জন্য স্যাক্রিফাইস করার মানসিকতা আমাদের খুব কম। আমরা শুধু সেলফিশ, নিজেরটা শুধু বুঝি। আর একজনের জন্য স্যাক্রিফাইস করা, আল্লাহকে খুশি করার জন্য, সেটা অনেক বড় ইবাদত, আমরা অনেকে বুঝি না। মোহাম্মদ বাদল লিখেছেন, আমি মাঝে মাঝে মসজিদে ঘুমাই, এতে কি কোনো গুনাহ হবে? মসজিদে আপনি জাস্ট ঘুমের জন্য ঘুম নয়, বরং মসজিদে অবস্থান করাটাও একটা ইবাদত। এতেকাফে নিয়ত করে প্রবেশ করবেন, এরপর সেখানে ঘুমালেও গুনাহ হবে না ইনশাআল্লাহ, বরং সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। এমনি সাফিন লিখেছেন, আমি এক জায়গায় শুনেছিলাম নিরীহ প্রাণী খাওয়া হালাল, এবার একটু বললে ভালো হতো, আমাদের আশেপাশে তো অনেক নিরীহ প্রাণী রয়েছে। দেখুন, নিরীহ প্রাণী খাওয়া হালাল, এর মানে কি? এর মানে হলো যে যদি হালাল প্রাণী হয় তো সাধারণত তারা নিরীহ, কিন্তু হিংস্র প্রাণী খাওয়া সর্বাবস্থা হারাম। অতএব বিষয়টাকে আমরা আরও এভাবে বলতে পারি পরিষ্কার করে, যে হালাল প্রাণীগুলো তো খাওয়া হালাল, এর বাইরে হিংস্র প্রাণীগুলো খাওয়া হারাম, আর কোরআন যেগুলোকে হারাম করেছে সেগুলো হিংস্র না হলেও সেগুলো হারাম। এ হলো বিষয়। অতএব নিরীহ হলেই হালাল হবে, ব্যাপারটা সেরকম না। হালাল এর তালিকা আছে, তার আলোকে হালাল নির্ধারিত হবে। এমনি মানিক লিখেছেন, আমার নাম মোহাম্মদ মানিক, আমার নাম শরীয়ত সম্মত কিনা? অসুবিধা নেই, মানিক এটা শরিয়া বিরোধী কোনো কিছু নয়, এবং এটার অর্থের মধ্যে খারাপ কিছু নেই, বিধায় এটি রাখা যেতে পারে। সুমাইয়া তাসমিম আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জামা পরানো জায়েজ হবে কি? নিজে না কিনলেও অন্যদের হাদিয়ে দেয়, এক্ষেত্রে করণীয় কি? এই কার্টুন যেটা পরিষ্কারভাবে কোনো প্রাণীর অবয়ব বোঝা যায়, সব কিছুই আছে সেখানে, সেগুলোকে একটু ঘষা মাজা করে বা কোনোভাবে একটু পরিবর্তন করে তারপর পড়াবেন, বিশেষ করে ফেস টেস ইত্যাদি। কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায়, এক দুটো অঙ্গ প্রত্যঙ্গ অন্তত অ্যাটলিস্ট মুছে দেওয়ার চেষ্টা করতে হবে। সেরকম যদি করেন ইনশাআল্লাহ বিদিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আর গুনাহ হবে না। আর যদি কার্টুন বিশিষ্ট জামা ইত্যাদি আপনি স্বাভাবিকভাবে পড়ান, আজকাল বাচ্চাদের জামা কার্টুন ছাড়া পাওয়া যায় না, ছবি ছাড়া পাওয়া যায় না, এগুলো সবগুলো শয়তানি ষড়যন্ত্রের অংশ। এই জন্য উদ্যোক্তা ব্যবসায়ীরা অনেকে হালাল এবং শরিয়া অ্যালাউ করে এরকম কোনো জামা কাপড়, সেটাতে কোনো চিত্র থাকতে পারে, আল্লাহর কোনো সৃষ্টি থাকতে পারে, যেখানে প্রাণী ছাড়া অন্য সৃষ্টি, কোনো সাধারণ চিত্র, গাছপালা, কোনো উদ্ভিদ, এগুলোর কোনো ছবি থাকতে পারে,
কিন্তু প্রাণীর ছবি অঙ্কন করে সেই পোশাক বাচ্চাকে পরানো যায় না, কারণ সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন এবং বাচ্চারা আজকাল অনেক অসুস্থ হচ্ছে এবং দুষ্টজিনেদের অনেক বেশি এফেক্টেড হচ্ছে, সেটার একটি কারণ এটিও। শাকিলা বিনতে শাহজাহান লিখেছেন, আমি আমার হাজব্যান্ডের সাথে দেশের বাইরে থাকি। এখন আমি যদি হাজব্যান্ড ছাড়া একা আমার ছোট মেয়ে নিয়ে বাংলাদেশে আমার বাবার বাড়িতে যাই, তাহলে আমার গুনাহ হবে কিনা? আমার হাজব্যান্ডের পক্ষে আমার সাথে যাওয়া সম্ভব না, আর আমার কোনো মাহরামও নেই। অবশ্যই আপনি মাহরাম ছাড়া সফর করা জায়েজ হবে না, অতএব মাহরাম সহ সফর করবেন। স্বামী আপনার সাথে আসলে কিছু টাকা ব্যয় হবে, একটু সময় যাবে, প্রয়োজনে এসেই দিয়ে আবার চলে যাবে। তো এতটুকু স্যাক্রিফাইস আল্লাহর জন্য আমরা যদি করতে না পারি, তাহলে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত চাইবো? স্যাক্রিফাইসের বিনিময়ে তো আমাদেরকে জান্নাত পেতে হবে। এটা আপনার জন্য এরকম সফর করা জায়েজ নয়, মাহরাম নিয়ে সফর করতে হবে আপনার। যদি এরকম সফর করেন তার সাথে গুনাহ হয়ে যায় এবং গুনার জন্য আল্লাহর কাছে তওবা নাসুহা করা উচিত না বুঝে করার কারণে। এরপরে অর্পিতা ইসলাম দীপা লিখেছেন, মেয়েদের মুখের অবাঞ্ছিত পশম উঠিয়ে ফেললে কি গুনাহ হবে? মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম যেটা ত্রুটি তার মুখের বোঝা যায়, সেটা তুলে ফেললে গুনাহ হবে না। মারিয়া ইসলাম লিখেছেন, শিশুর তাহানিক কতদিন পর্যন্ত করা যায়? তাহানিক কি প্রথম খাবারই, নাকি প্রথমে কিছু খাওয়ানো হলেও পরে তাহানিক করা যায়? তাহানিক কি একাধিক ব্যক্তির মাধ্যমে করানো যায়? একজন ব্যক্তির মাধ্যমে তাহানিক করাবেন এবং তাহানিক জীবনে প্রথম দিকে জন্মের পর যত দ্রুত সময় সম্ভব সেটা করা উচিত। কোনো কারণে মিস হয়েছে তার পরবর্তীতেও করতে পারেন, এবং কিছু খেয়ে ফেললে আর তাহানিক করা যাবে না, ব্যাপারটা সেরকম না। এমনি আব্দুর রাজাক লিখেছেন, বিয়ের উপযুক্ত সময় কত বছর? শরিয়া দৃষ্টিকোণ যদি বলেন তাহলে সেক্ষেত্রে বহু আগে থেকে বিয়ে করা যায়, অতএব সেটি কার্যকর অবশ্য প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান করতে পারবে। বিয়ে হয়ে যাওয়া এক জিনিস, সেটাকে আপনার সাস্টেন করা, সেটাকে ওকে করা এবং সারা জীবনের জন্য নতুন করে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া, এটা আরেক জিনিস। তো আগদ হয়ে যাবে, কিন্তু সেই আগদটা যদি অপ্রাপ্তবয়স্ক হওয়া অবস্থায় বাপ মা করে, তো ইসলামী শরীয়তের বিধান হলো যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান এর অধিকার থাকবে, সেটা উপর অটল থাকা কিংবা সেটাকে ডিনাই করা। এমডি আব্দুর রাজাক আব্দুল্লাহ আপনি লিখেছেন, নমুসলিমের সমাজে সবখানে অবহেলিত। নমুসলিমরা সমাজের সবখানে অবহেলিত, তাদের বিষয়ে আসন্ন ফাউন্ডেশন অভিভাবক হিসাবে এগিয়ে আসতে অনুরোধ করছি। আসন্ন ফাউন্ডেশন অনেক কাজ করে, আসলে বহু ক্যাটাগরির কাজ আছে, সব ক্যাটাগরির কাজটা একটা প্রতিষ্ঠান করতে পারে না। এটার জন্য ছোটোখাটো কোনো উদ্যোগ, কোনো প্রতিষ্ঠান হলেও কাজ শুরু করা উচিত। অনেক ভাইরা কাজ করছেন ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ আমরা জানি। আরিয়ান শুভ লিখেছেন, আমি একজন নমুসলিম, আপনার কাছে দোয়া চাই আমি যেন সবসময় মানুষের সাথে চলতে পারি। আল্লাহ তাআলা আপনাকে ইমানের উপর অটল অবচল রাখুন, এবং আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর অটল অবচল রাখেন। সান চৌধুরী আপনি লিখেছেন, আমি একজন মেয়ে, আমাকে বিয়ের জন্য দেখতে এসেছিল, আমার ছেলেটাকে পছন্দ হয়, কিন্তু তার জায়গা সম্পত্তি নেই বলে আমার বাবা মা তাকে পছন্দ হয় না। এখন আমার কি করা উচিত? বা আমাকে বোঝানো উচিত যে সম্পদ এটা মানুষের জীবনে আসে এবং যায়, যদি ব্যক্তি ভালো হয়, নেককার হয়, দিনদার হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো দিনদার পাত্র বা পাত্রীকে বিয়ে করে যেন জেতার চেষ্টা করি আমরা। সেই বার্তাগুলো তাদের কাছে পৌঁছানো দরকার। নিজের দ্বারা একান্ত বোঝানো সম্ভব না হলে অন্য কারোর মাধ্যমে সেটি বোঝানো যেতে পারে। আর দোয়াও করবেন আল্লাহর কাছে। এমন নাজরুল বলেছেন, মোবাইল দেখে কোরআন মজিদ পড়লে খতম দিলে গুনাহ হবে কিনা? মোবাইলে দেখে আপনি কোরআন পড়ে পড়ে খতম দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ছাপা কোরআনে খতম দিলে শুধু খতম হবে এরকম না, এখানেও খতম দিলে সওয়াব হবে। শাকিল লিখেছেন, আকিকা না দিলে কি গুনাহ হবে? আকিকা না দিলে গুনাহ হবে না, যেহেতু এটি মুস্তাহাব। সুফিয়ান নাসির আপনি লিখেছেন, রাত জেগে পড়লে কি কোনো গুনাহ হবে? আমরা তো জানি এশার পর ঘুমিয়ে পড়া উচিত, এশার পর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া উচিত। গভীর রাত পর্যন্ত জেগে পড়লে গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত, কারণ আমাদের ইবাদতের জন্য এটা সমস্যা তৈরি হয়, ফজর পড়তে অসুবিধা হয়, অনেক সময় গভীর রাতে শোয়ার কারণে ফজর মিসও হয়ে যায়, তাহাজ্জুদ পড়া তো অনেকটা অসম্ভবই হয়ে যায়। এসব কারণে গভীর রাত পর্যন্ত জেগে না পড়ে তাড়াতাড়ি শুয়ে রাতের যে পড়াটা যেটা পড়ার কথা ছিল সেটা বরাদ্দ করে ভোর রাতের দিকে পড়া, সেটা অনেক বেশি আরও উপকারী হয় আমাদের জন্য। কিরান বেগম দেখেছেন, প্রতিবেশীর কাউকে পরকীয়ায়, আপনার প্রশ্নটি বোধ হয় পরিপূর্ণ আসেনি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছি এবং এই পর্যায়ে আমরা আজকে মতো শেষ করতে চাই, বিদায় নিতে চাই। আশা করছি যে আপনারা অনেকে উপকৃত হয়েছেন এই লাইভ থেকে। যারা এখন উত্তর পান নাই কিন্তু প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ কালকে অফিস টাইমে আমরা আপনাদের রিপ্লাইয়ের মাধ্যমে মন্তব্যের ঘরে আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী সপ্তাহ পর্যন্ত ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন এবং আগামী অনুষ্ঠান করার তৌফিক আমাদেরকে দান করুন। সেই দোয়া রব্বে কারীমের কাছে পেশ করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়া আলমু ইনদাল্লাহি ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন।